আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ধারাবাহিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকের হচ্ছে 3.2 7 নম্বর অঙ্ক। কি বলেছে? 7 নম্বর, a প্লাস বি ইকুয়াল টু এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এম, এবং এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব হলে হয় তবে দেখা হচ্ছে এম কিউব প্লাস 2 পি কিউব ইকুয়াল টু 3 এম এ। ঠিক আছে, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, বিগত বছর অনেক বোর্ডে আসছে। তো দেখো, দেওয়া আছে, উঠে নিতে পারি আমরা। দেওয়া আছে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু এম, এরপর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এম, এবং এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব। এটা আমাদের দেওয়া আছে, এখন আমরা কি করব? যেহেতু দেওয়া আছে কি এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব, আমরা এখান থেকে করার চেষ্টা করবো। তাহলে ওখান থেকে করতে পারি, অথবা আমরা কি করতে পারি, এখান থেকে করি, লেফট হ্যান্ড সাইডে করতে পারি। কারণ লেফট হ্যান্ড সাইডে করলে সুবিধা হবে। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু এম কিউব প্লাস 2 বি কিউব। কয়েকভাবে করা যায়, তার মধ্যে সবচেয়ে সহজ মনে হয় এটাই হবে, এম কিউব প্লাস 2 পি কিউব, এম কিউব প্লাস 2 পি কিউব। আমরা কি করব? এই যে এম, এম এর ভ্যালু কত? এ প্লাস বি। এম এর ভ্যালু হচ্ছে a প্লাস বি, তার উপর কিউব প্লাস 2 পি কিউব ভ্যালু হচ্ছে a কিউব প্লাস বি কিউব, a কিউব প্লাস বি কিউব। ওকে, আমরা কি করলাম? m এর ভ্যালু হচ্ছে a প্লাস বি বসায় দিয়েছি, তারপর কিউব প্লাস 2, এই যে পি কিউবের ভ্যালু দেওয়া আছে a কিউব প্লাস বি কিউব, a কিউব প্লাস বি কিউব, আমরা কি করেছি? মানটা বসায় দিয়েছি। এখন এই যে সূত্র, সরাসরি a প্লাস বি হোল কিউবের সূত্রটা কি? a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার বি, 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব, প্লাস আমরা কি করলাম? a প্লাস বি হোল কিউবের সূত্রটা লিখে দিলাম। এখন কি করব? এই যে 2, এই 2 দিয়ে এটা গুণ করে দেব, তাহলে কি হবে? 2a কিউব প্লাস 2b কিউব, 2a কিউব প্লাস 2b কিউব। আমরা কি করেছি? জাস্ট 2 দিয়ে গুণ করে দিয়েছি, আর কিছুই না। এখন কি করব? এই যে a কিউব আর এই 2a কিউব কয়টা হবে? 3a কিউব, 3a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব প্লাস 3টা বি কিউব আসবে। দেখো, একটা এ কিউব আর এখানে দুইটা এ কিউব, 3টা এ কিউব। জাস্ট তাই এখানে এ কিউব আর 2টা এ কিউব, 3টা এ কিউব হয়। ওকে, আমরা এখন কি করব? 3 কমন নিতে পারি। 3 কমন নিলাম, তো থাকবে কি? এ কিউব প্লাস এ স্কয়ার বি, এ স্কয়ার বি প্লাস এ বি স্কয়ার প্লাস বি কিউব। এই লিখলাম। এখন আমরা কি করব? এই যে দেখো, এখান থেকে এই দুটোর মধ্যে থেকে আমরা এ কমন নেব। অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দেব, কারণ 3 হচ্ছে পুরোটার সাথে গুণ অবস্থা আছে। যদি আমরা 3 সেকেন্ড ব্র্যাকেট না, তাহলে কি হবে? এখানে যেই পদটা থাকে সেই পদের সাথে শুধুমাত্র গুণ হয়ে যাবে। ওকে, আমরা কি করব? এখন এই স্কয়ারটা কমন নিলাম। এই স্কয়ার কমন থাকবে কি? a প্লাস b থাকবে। এখানে লক্ষ্য করো, a কিউব থেকে a স্কয়ার কমন গেলে থাকবে কি? a থাকবে, এখানে a স্কয়ার কমন গেলে b থাকবে, প্লাস এখান থেকে কমন যাবে b স্কয়ার কমন যাবে, থাকবে কি? a প্লাস b থাকবে। ওকে, এই হচ্ছে আমাদের কি। এখন আমরা কি করব? এই যে 3 লিখলাম, এইটা a প্লাস b, a প্লাস b কি করব? কমন নেব। a প্লাস b কমন থাকবে কি? a স্কয়ার প্লাস b স্কয়ার থাকবে ইকুয়াল টু, এই যে 3 লিখলাম, আর a প্লাস b সমান লেখা যায় হচ্ছে এই যে m লেখা যায়, m লেখা যায়, আর a স্কয়ার প্লাস b স্কয়ার লেখা যায় হচ্ছে n লেখা যায়, ইকুয়াল টু আমরা লিখতে পারি কি? রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি বলতে পারছি। দেখো আমরা কি করেছি? জাস্ট m কিউব প্লাস 2p কিউব, a প্লাস b হোল কিউব প্লাস 2a কিউব প্লাস b কিউব,
এটা সূত্র করে দিয়েছি আর এটা জাস্ট গুণ করে দিয়েছি, গুণ করে দেওয়ার পর a কিউব আর 2a কিউব 3a কিউব হয় a 3a স্কয়ার b তার 3ab স্কয়ার প্লাস a কিউব b কিউব আর 2b কিউব 3b কিউব হয়। ওকে, এখান থেকে 3 কমন নিয়েছি আর এটা চলে আসলো। এখন এখান থেকে দুইটা থাকে, দুইটা কমন নিব এখানটার মতো, এটা কমন নিয়ে থাকবে কি a স্কয়ার থাকবে, এখানে a থাকবে প্লাস b থাকবে, প্লাস b স্কয়ার কমন দিলে a প্লাস b থাকবে। ওকে, এখন কি করব 3 লিখলাম, এই দুটোর মধ্যে থাকে এই টার্ম বা এই পদ আর এই পদের মধ্যে থাকে, দুই পদের মধ্যে থাকে a প্লাস b কমন যায়, তাহলে থাকবে কি a স্কয়ার প্লাস b স্কয়ার থাকবে, a স্কয়ার থাকে এখানে প্লাস b স্কয়ার থাকবে। ওকে, এখন এটা a প্লাস b সমান লেখা যায় m আর a স্কয়ার প্লাস b স্কয়ার লেখা যায় n। এই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পারছি। এরপর হচ্ছে পরের অঙ্ক দেখো, 8 নম্বর কি বলেছে, a plus b equal to দেওয়া আছে, কি দেওয়া আছে a plus b equal to 3 দেওয়া আছে, a plus b equal to 3 দেওয়া আছে আর ab equal to 2 দেওয়া আছে। বের করতে বলছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার বের করতে বলছে, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার বের করতে বলেছে, এটার মান বের করতে বলছে, এটার মান ক নম্বরে। তাহলে আমরা ক নম্বরটা দিয়ে দিই, ক নম্বর দিলাম। ক নম্বর কি বলেছে a প্লাস b ইকুয়াল টু, এটার মান বের করতে বলছে, তো আমরা প্রদত্ত রাশি লিখে নিতে পারি, প্রদত্ত রাশি। আমরা চাইলে কি করতে পারি এখান থেকেও বের করতে পারি, তো আমরা কি করব এখান থেকে বের করব প্রদত্ত রাশি। কি বলেছে প্রদত্ত রাশি, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। বের করো, এখানে a স্কয়ার আর b স্কয়ার কাছাকাছি নিয়ে আসবো মাইনাস ab। তোমাদের মনে হয় এটা সুবিধা বেশি হবে, এখানে 2 কমন নিয়েও নেওয়া যায়, 2ab মাইনাস ab পার করে দিলেও দেওয়া যায়। আমরা কি করলাম এখানে a স্কয়ার আর b স্কয়ার কাছাকাছি নিয়ে আসলাম, a স্কয়ার আর b স্কয়ার কাছাকাছি নিয়ে আসছি, ab টা সাইডে লিখছি, সাদা লিখছি, জাস্ট কি করেছি সাদা লিখছি। এখন কি করব, এই যে এটা সূত্র পড়ছে, কি সূত্র পড়ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ব্যবহার করো, আমরা এটা সূত্র কি তিনটা আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র তিনটা আছে, আমরা কি করলাম a প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সূত্র কেন নিলাম, কারণ আমাদের মান দেওয়া আছে হচ্ছে a প্লাস b মান দেওয়া আছে, a প্লাস b এর মান দেওয়া আছে এই জন্য, আর মাইনাস ab, এই যে মাইনাস ab। এখন কি করব, এই যে a প্লাস b ইকুয়াল লেখা যাচ্ছে 3 এর উপর স্কয়ার মাইনাস 2ab। আমরা কি করতে পারি এখানে 3ab লিখতে পারি, বা পরের পর লিখতে পারি আমরা, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 3ab। এখন আমরা কি করব, এই যে মানটা বসাই দেব, দেখো আমরা কি করব এটার মানটা কত আছে 3 এর উপর স্কয়ার মাইনাস 3 ইনটু ab এর মান হচ্ছে 2, তাহলে কত আসছে 9 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 3। এটা হচ্ছে আমাদের কি आंसर, অর্থাৎ a প্লাস b a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার মান কত 3, এটা হচ্ছে কি আমাদের आंसर। ওকে, এখন আমরা চাইলে এই যে a কিউব প্লাস b কিউবের মানও বের করতে পারি। a কিউব প্লাস b কিউবের মান কত হবে, এটা ছিল আমাদের ক নম্বর, এটা ছিল আমাদের ক নম্বর। ক নম্বর কি হবে তাহলে, ক নম্বর দেখো কি বলেছে a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। লক্ষ্য করো a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে a প্লাস b এর মান কত, a প্লাস b এর মান হচ্ছে 3 ইনটু ab a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই যে আমরা বের করলাম কিছুক্ষণ আগে ক নম্বর বের করলাম, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার কত 3, তাহলে 3 টা বসাই দেব, 3 বসাইলে কত হবে 9 হবে। এটা হচ্ছে কি आंसर। আমরা লিখতে পারি এখানে ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3, এটা আমরা পাশে লিখে দিতে পারি যে ক থেকে পেয়েছি আমরা। ওকে,
এইটা হচ্ছে কি আমাদের 8 নম্বর অঙ্কের সমাধান। ঠিক একইভাবে 9 নম্বর অঙ্ক করা যাবে। একইভাবে আমরা 9 নম্বর অঙ্কটা করতে পারি। তো দেখো এটা ছিল 8 নম্বর। আমরা 9 নম্বর ভাবে একই অঙ্ক করতে পারি। একইভাবে কি করতে বলছে এখানে a b। এবার বলছে কি a b, আগে ছিল কি a b। দেখো করো a b ইকুয়াল টু কত দেওয়া আছে 5 দেওয়া আছে। আমরা কি করব এটা a b ইকুয়াল টু 5 আর ab ইকুয়াল টু 36। ab ইকুয়াল টু 36। ওকে a b ইকুয়াল টু 5 ab ইকুয়াল টু 36 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস এখানে ছিল। ওকে এটা হলো প্লাস। ওকে এটা ছিল কি এটা। এখন দেখো করো আমরা কি করব এই যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার লাস্ট কি করেছি আমরা এইটা পার নিয়ে গেছি এখানে সূত্র ফেলার চেষ্টা করব। a স্কয়ার প্লাস সূত্র কি এবার সূত্র ফেলার কি মাইনাস সূত্র। এই যে মাইনাস সূত্র আগেবার কি ফেলাইছিলাম প্লাস সূত্র ফেলাইছিলাম। এখন কি করব মাইনাস সূত্র ফেলা। মাইনাসটা কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab আর আগে একটা ছিল ab। এখন a মাইনাস b হোল স্কয়ার প্লাস 3ab ইকুয়াল টু a মাইনাস b এর মান হচ্ছে 5 5 এর উপর স্কয়ার প্লাস 3 ইনটু ab এর মান হচ্ছে 36। ওকে এখন এই যে 25 প্লাস কত আসে 36 ইনটু 3 36 ইনটু 3 আসে হচ্ছে 108 আসে। ওকে তাহলে এটা কি এখন আমরা যোগ করে দিলে 133 এটা হচ্ছে পেলাম কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এর মান পেয়েছি। দেখো কি পেয়েছি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এর মান পেয়েছি। এখন আমরা কি করব এখান থেকে বলেছে a কিউব খ নম্বর আবার কি বলেছে খ নম্বর দাও কি বলেছে a কিউব মাইনাস b কিউব এর মান a কিউব মাইনাস b কিউব। আমরা কি করব এটাকে প্লাসটাকে মাইনাস করে দিই। প্লাসটাকে মাইনাস করে দিলাম। তার সূত্রটা কি দাঁড়ালো একইভাবে সূত্র একেবারে সূত্রটা কি ছিল a মাইনাস b আগেরটার মতোই কিন্তু এখানে ছিল কি প্লাস হয়ে যাবে a প্লাস b হোল স্কয়ার। লক্ষ্য করো আমাদের a মাইনাস b এর মান কত 5। a মাইনাস b এর মান 5 লিখে দিলাম ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মান হচ্ছে এই যে 133 যেহেতু এটা গুণ করলে কত আসবে 133 ইনটু 5 665 এটা হচ্ছে কি আমাদের आंसर। ওকে এটা একটা आंसर এটা একটা आंसर। এই হচ্ছে আমাদের কি এই 9 নম্বর অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পারছি। এই হচ্ছে আমাদের 7 8 9 এর আগে হচ্ছে 3 4 5 6 করানো হয়েছে। তো যারা দেখো নাই অবশ্যই আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে ফলো করবে। তো সে পর্যন্ত ভালো থাকো, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।